আসসালামু আলাইকুম। আমি আছি আজকে সাগরপাড়ায় এবং এখানে দেখবো আজকে ইফতারি বাজারটা কেমন। রমজান মাস মানে আলাদা একটা অনুভূতি। বিকেলের বাতাসে একটা অন্যরকম গন্ধ থাকে, ভাজা পোড়ার গন্ধ, খেজুরের গন্ধ আর মানুষের ব্যস্ততা। সাগরপাড়া ঢুকতেই বুঝে যাবেন ইফতার বাজার জমে উঠেছে। ছোট ছোট স্টল, সারি সারি দোকান, এক একটা দোকানে এক এক রকমের আইটেম সাজানো। ভাজা পোড়া তো আছে, পেঁয়াজি, বেগুনি, আলুর চপ, সবকিছু গরম গরম তেলে ভাজা হচ্ছে এবং কেনা বেচা হচ্ছে। সাগরপাড়ার আশেপাশে যেমন ভাজা পোড়ার দোকান, ঠিক তেমনই ফলের দোকান। রাজশাহীর এই সাগরপাড়াতে ভাজা পোড়ার পাশাপাশি ফলমূলেরও অনেক অনেক দোকান আছে, যেমন তরমুজ, আনারস, কলা, এছাড়াও আরো অনেক অনেক ফল, এবং এই ফলের দোকানগুলোতেও অনেক অনেক ভিড় ছিল। কিন্তু প্রতিদিনের মতোই আজকেও আমি একটু অন্যরকম কিছু খুঁজছিলাম, শুধু ভাজা না, এমন কিছু যা একটু ইউনিক, একটু বাজেট ফ্রেন্ডলি আর পেট ভরে খাওয়া যায়। রাঁচির সাগরপাড়া বটতলাতে একটি রঙিন দোকান দেখতে পেয়েছি এবং সেখানে যে দেখবো যে কি কি পাওয়া যাচ্ছে। আর এখানে যেতে আমি পুরো অবাক। এটা শুধু একটি দোকান না, এটা একটা রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টের বাইরে এত সুন্দর সুন্দর খাবার আইটেম পাওয়া যাচ্ছে। এই রেস্টুরেন্টের নাম আমার স্বপ্ন ফুড ডাইনেন্ট অ্যান্ড ক্যাফে রেস্টুরেন্ট। এখানে পেঁয়াজি, বেগুনি, নিমকি তো আছে, সাথে এমন লোভনীয় কিছু ভাজা পোড়া আছে যা দেখলেই মুখে পানি চলে আসবে। কি নাই আসলে এখানে, হালিম আছে, বিরিয়ানি আছে, জিলিপি আছে, শরবত আছে। মানে সাগরপাড়ায় যদি আপনি ইফতার করতে চান তাহলে এটা আপনার জন্য একটি বেস্ট প্লেস। এখানে অলরেডি ভাজা পোড়ার অনেক আইটেম শুরু হয়ে গেছে বানানো এবং অনেক আইটেম আছে। আর এখানে অনেক অফারে চলছে খাবারের উপরে, ইফতারের উপরে। তো সেই অফারগুলো আপনাদেরকে দেখাবো। এগুলো অফারের মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে 25 টাকার এই বিরিয়ানি অফার। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, 25 টাকার বিরিয়ানি। তার আগে আরেকটু বলে নিই, এখানে আপনারা চাইলে ভেতরেও বসতে পারেন এবং বাইরে থেকে খাবার নিয়ে বাসায়ও যেতে পারেন। আপনারা চাইলে এখান থেকে ইফতারি নিয়ে ভিতরে বসেও ইফতার করতে পারেন, কারণ দেখতেই পাচ্ছেন এখানে 50 জনেরও বেশি হয়তো বসার ক্যাপাসিটি আছে। তো আপনারা চাইলে এখানে ইফতার কিনে নিয়ে যে বাসায় না করে এখানে বসে ইফতার শেষ করতে পারেন। 25 টাকায় বিরিয়ানি শুনে আমি ভাবলাম আসলে কি 25 টাকায় বিরিয়ানি হয় নাকি শুধু নামটাই বিরিয়ানি। ভাবলাম না খেলে বোঝা যাবে না, তাই সরাসরি এসে বসে পড়লাম। ইফতারেরও বেশিক্ষণ সময় ছিল না, তাই বাসায় না যেয়ে এখানে ইফতারটা সেরে ফেললাম। প্লেটটা হাতে পেলাম, পরিমাণ কম না, ভালো পরিমাণের রাইস আছে, মাংসের টুকরা আছে এবং আলু আছে। যেহেতু ইফতার করব এবং এখানে এত রকমের ভাজা পোড়ার আইটেম আছে, তাই বিরিয়ানির সাথে ভাজা পোড়ার বেশ কিছু আইটেম নিয়ে নিলাম। সবকিছু মিলিয়ে প্লেটটা দেখতে আসলে ইফতারের প্লেটের মতনই লাগছে। তবে এইখানে প্রতিটা ভাজা পোড়ার এক একটার এক এক রকমের দাম। আমার মেইন ফোকাস ছিল বিরিয়ানিতে, তাই আমি বিরিয়ানির দামটাই বলেছি। আর এত লোভনীয় ভাজা পোড়া যদি নিতে চান তাহলে অবশ্যই চলে আসবেন আমার স্বপ্ন ফুড ডাইনেন্ট অ্যান্ড ক্যাফে রেস্টুরেন্টে। এগুলোর সাথে আমি হালিমও নিয়ে নিয়েছিলাম এবং শরবতও নিয়েছিলাম। শরবতের দাম পড়েছিল 20 টাকা। রমজানে সারাদিন রোজা রাখার পর এই গরম ভাজা পোড়া মুখে দিলে যে স্বাদ লাগে সেটা আসলে বলে বোঝানো যায় না। চারপাশে আজান পড়ার অপেক্ষা, সবাই প্লেট নিয়ে বসে আছে। আজানের সময় হয়ে গেল, চারপাশে হঠাৎ নিস্তব্ধতা। তারপর একসাথে সবাই বিসমিল্লাহ বলে ইফতার শুরু করলাম। এই মুহূর্তটাই আসলে রমজানের সবচেয়ে সুন্দর দিক। সবাই একসাথে বসে খাওয়া, কোনো বড় ছোট নেই, সবাই সমান। 25 টাকার বিরিয়ানি এই পরিবেশে বসে খাওয়ার আনন্দটাই আলাদা। বিরিয়ানি সত্যি খুব মজা ছিল এবং রান্না করাটা খুব সুন্দর ঝরঝরে হয়েছিল। শরবতটাও খুবই মজা ছিল, আমার শরবত খেতে খুবই ভালো লেগেছে। আর সাথে হালিম, এটা তো কোনো কথাই নাই। হালিম হলে আর কি লাগে, হালিমটা অসাধারণ ছিল। আপনি যদি বাজেটের মধ্যে ভালো কিছু খুঁজে থাকেন আর ইফতারের সময় একটু আলাদা ভাইব নিতে চান তাহলে একদিন চলে আসতে পারেন আমার স্বপ্ন ফুড ডাইনেন্ট অ্যান্ড ক্যাফে রেস্টুরেন্টে, যেটার লোকেশন হচ্ছে সাগরপাড়া এসেই বেলদারপাড়া যাওয়ার যে রাস্তা সেইখানে। অর্থাৎ সাগরপাড়া এসে বেলদারপাড়া যাওয়ার রাস্তায় কিছু দূর আসলে দেখতে পারবেন এই রেস্টুরেন্টটা। সত্যি বলতে আমার এই অভিজ্ঞতা বেশ ভালো লেগেছে। খুব বড় কিছু না, কিন্তু মনটা ভালো করে দেওয়ার মতো। রমজান মানে শুধু খাবার না, রমজান মানে একসাথে থাকা, ভাগাভাগি করা এবং কৃতজ্ঞ থাকা। আপনারা যদি এমন কোনো ইউনিক ইফতারি স্পট জানেন কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেখানেও যাওয়ার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হয়ে যাবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।